করছো? হ্যাঁ, একদিন একদিন না হয় একটু ছোট হয়েছে, তাতে তো বকর বকর করার কি আছে? কি 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 আছে মানে? এই সাইজের মাছ রেখে কি করে মার কাছে নিয়ে যাবো? আচ্ছা আচ্ছা, তোমার কি একটু আক্কেল নেই? আক্কেল আক্কেল নিশ্চয়ই আছে। বিয়ের 10 বছর হয়ে গেল, রোজ কেজি কেজি মাছ কিনছি। দেখো, এ পর্যন্ত বোধহয় 3 লাখ টাকার মাছ খাওয়া হয়ে গেল, তাও তোমাদের আশ মেটে না। একদিন একটু সাইজ ছোট হয়েছে, তাই নিয়ে দেখো দেখো কিরকম বাঙালদের মতো ঝগড়া করে মরছে। কি আমার ঘটি এলো রে? নচি মরি নৌকা নৌকা মরি নচি, খেতে জানে কিছু? কিপটে জাসুস। মেপে খেয়েছি বলেই এই বাড়িটা করতে পেরেছি। মার সঙ্গে দেখা করতে যাবে, কোথায় লোকে একটু একটু মিষ্টি ফিষ্টি নিয়ে যায় না, তা নয়, সেখানে মাছ মাছ নিয়েই সারা জীবনের নাচ, যত সব। এ মা, তুমি আদা আনোনি? হ্যাঁ, আদা আদার কথা বলেছিলে বুঝি? আদা মানে শোনো শোনো শোনো, এই তোমার মন কোথায় থাকে শুনি? বাজারে যাবার সময় বই বই করে বলেছিলাম যে কাঁচা লঙ্কা বাদে সব আনবে, এর মধ্যে কি আদাটা পড়ে না? মাছটা রাখবো কি দিয়ে? আরে বাবা, কি আশ্চর্য কথা, আদা ছাড়া রান্না হয় না? ও তোমাদের ঘটিদের হয়, রান্নার কিছু বোঝো? সারাদিন কাগজ নিয়ে খালি খাচর 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 করে লিখেই যাচ্ছে। সংসারে রান্না করার দিকে নজর আছে? আছে আছে আছে, তবে তোমার ওই আদার দিকে নেই। আদা খায় গাধা। কি বলে? কি বলে? আমি গাধা? আরে না না, মানে কি বলে বলো? আহা, সেভাবে আর কি বলতে চাইনি, ওই আর কি। তুমি আমাকে গাধা বলেছো কি না? ওই দেখো কি গন্ডগোল। আজকে আমি মাকে গিয়ে রিপোর্ট করব, আমি কুরুক্ষেত্র বানাবো। আরে বাবা, আরে আরে তোমাকে বলিনি, তুমি বোকার মতো কথাটা বলে ফেলেছো বলেই আমার মুখ থেকে। আসলে দেখো, বাজার থেকে এসে একটা ছন্দে কবিতা লিখছি তো, তাই ওটা না স্লিপ অফ টাং হয়ে গেছে। আদা খায় গাধা। তুমি নিজে খাও না? হ্যাঁ, খাই তো, একদিন নাই খেলাম। শোনো, খাওয়া নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। আচ্ছা, আদা ছাড়া রান্না হয়? ঘটির পর কপি হয়েছে, কপি। ছন্দ মেলাতে মেলাতে কাণ্ড জ্ঞান নেই, কাকে কি বলতে হয় জানে না? তোমার ঠিকই একটা। তুমি একটা নেকি। আবার এই ছন্দ মেলাচ্ছ? আমি নেকির কি দেখলে শুনি? তুমি একটা খনি। আবার ছন্দ মেলাচ্ছ? আমি খনি আলবাত খনি। আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো। বাজার থেকে এসে একটা কবিতা লিখতে শুরু করেছিলাম, সেটাকেও মার্ডার করলে। আদা জল খেয়ে লেগেছে আদা নিয়ে, তুমি খুনি। আমি তোমার জীবন শেষ করেছি? আমি তোমার কবিতাকে মার্ডার করেছি? ও মা, তোমার জামাই কপি হয়ে কি অপমান করছে? এখন বারে তুমি আমার বিয়ে দিলে। একটু আদা দিয়ে রেঁধে মাছটা যে নিয়ে যাবো, তা হলো না। খালি হাতে তোমার কাছে যেতে হবে। শোনো ঘটির মুখ আগিনি, কথাটা শোনো। যা চলে গেল। লেখাটাই মাটি। এক্ষুনি হয়তো আজ লেখাটা চাইতে আসবে। সব 12টা বেজে গেল। হ্যালো, কে বলছেন? হ্যালো, যা কেটে গেল। হ্যালো, বলুন, কে বলছেন? হ্যালো, আপনি আমাকে চিনলেন না? তাহলে আচ্ছা, কি চাই আপনি বলুন তো? ও, আপনি কোন লিটল ম্যাগ? মানে? না, মানে কোন লিটল ম্যাগাজিন থেকে বলছেন? না তো। তবে লিটল ম্যাগ কেন? আপনি কি লেখেন? ওই একটু আর কি। হ্যালো, আচ্ছা, আপনি কে বলছেন বলুন তো? বলেছি তো, আপনি আমাকে চিনলেন না। ঠিক আছে, না হয় চিনবো না, কিন্তু কেন ফোন করলেন সেটা তো বলবেন। তা তো জানি না, লেগে গেল তাই। লেগে গেল মানে? আপনাকে পেয়ে গেলাম। আরে, আপনি আমার ফোন নম্বরটা পেলেন কি করে? পাইনি তো। পাননি? তাহলে ফোন করলেন? হ্যালো, পাননি তো ফোন করলেন কি করে? হ্যালো, যা আবার কেটে গেল।
ধুর, আজকে লেখাটা আর হবে না দেখছি। একজন বাপের বাড়ি গেলে তো আর এক উৎপাত। সেই কখন থেকে মাত্র একটা লাইন লিখে বসে আছি। একটি বাতাস বইল জোরে, একটি বাতাস ধীরে। তারপর কি অম্বুজাক্ষ, কবিতাটা কিন্তু আজকেই নিতে আসবে, খেয়াল আছে সেটা? কি যে লিখি। হ্যালো হ্যালো, কে বলছি? লাইনটা তখন কেটে দিলেন কেন? কাটিনি তো, চুপচাপ ছিলাম, আপনি তো রেখে দিলেন। আচ্ছা, তখন যেটা বলছিলাম, আমার ফোন নম্বর আপনাকে কে দিল? বললাম যে দেয়নি তো কেউ। আমি আজ একটা মজার খেলা খেলছিলাম। মজার খেলা মানে প্রায় 7-8 জায়গায় আনারে ফোন করেছি, যাকে ফোন করছি সেই নাম্বারটাও লিখে রাখছি। আপনি অষ্টম। আর আগের গুলো সব উল্টো পাল্টা। কারো গলায় আমার পছন্দ হয়নি, হয় মহিলা কণ্ঠ নয় বুড়ো। সে কি, এ তো তুমি সেই কণ্ঠস্বর নাটকের মতো করছো। আপনি আমায় তুমি বললেন? মানে তোমার গলার আওয়াজটা না খুব বাচ্চা বাচ্চা। এই তোমার নাম কি গো? তোমার বয়স কত? আচ্ছা আগে নামটাই বলো। বলবো কেন? ওমা, তাহলে তোমাকে আমি কি বলে ডাকবো? এবার কিন্তু আপনি কণ্ঠস্বর নাটক থেকে একটা ডায়লগ দিলেন, একদম মিলে গেল। সে কি, তুমি কি করে জানলে এটা কণ্ঠস্বরের? না জানার কি আছে, জানেন তো আমাদের পাড়ায় একবার সমীর দাশগুপ্ত নাটকটা করেছিলেন, শ্রুতি নাটক। আচ্ছা, আপনি কি লেখেন? এই একটু কবিতা টবিতা। আপনি কবি? কেউ ঠাট্টা করে না আমাকে কপিও বলে। যারা বলে তারা নিশ্চয়ই গাধা। হ্যাঁ, না আনলে আদা। বুঝলাম না তো, এভাবে মেলালেন কেন? মানেটা যে বোঝা গেল না। এটা কি আধুনিক কবিতা? কেন আধুনিক কবিতার বুঝি মানে হয় না? না ঠিক তা নয়। ও ছাড়। আচ্ছা আপনি কোথায় থাকেন? কেন, কলকাতাতেই থাকি। আপনার নাম? নাম? হ্যাঁ নাম। এই ধরো যদি বলি, আমার নাম অম্বুজাক্ষ চট্টোপাধ্যায়। এটা নাম হবে নাকি? নিশ্চয়ই রবীন্দ্রনাথ কিংবা শরৎচন্দ্র থেকে কোন চরিত্রের নাম তুলে এনেছেন। আচ্ছা, তোমার নাম কি বলে এবার? বলবো কেন? আরে তোমাকে যে ডাকবো একটা নাম চাই তো। ও বেশ, একটা বানিয়ে বলছি। এই ধরুন পায়ে। তুমি নিশ্চয়ই কোথাও নাচ শেখো। কি আপনি কি করে জানলেন? ও বুঝেছি, পায়েল থেকে। তোমার ফোন নাম্বারটা বলো এবার। সেটি হচ্ছে না। তবে আমি ফোন রাখলাম, একটা জরুরি কাজ করছি। গুড বাই। ভুলে যাও বাবা, চটপট লিখে ফেলি, লেখাটা মাথায় এসে গেছে। থ্যাংক ইউ ফর দ্য কল। থ্যাংক ইউ বেবি। হ্যালো। ফোন প্রথমে করেছি আমি, রাখবো আমি। আপনি লাইন কাটার কে? কাটছে জানেন না? আমি তোমার উপর ভয়ানক রেগে গেছি। কেন? আরে তুমি তোমার ফোন নম্বর বলছো না, ঠিক নাম বলছো না, তাহলে আর কথা বলে লাভ কি? বেশ, বলতে পারি যদি আপনারটা বলেন। কি বলবো, নাম তো বলেইছি। আরে নামটা তো ঠিক নাম বলেন। আরে বাবা ঠিকই বলেছি। আচ্ছা বেশ। আচ্ছা আপনি কি করেন বলুন? ব্যবসা না চাকরি, নাকি ভবঘুরে কবি? চাকরি প্লাস কবি। আচ্ছা, আপনার বাড়িতে কে আছে? যাদের থাকার কথা সবাই আছে। যেমন কি থাকে? তুমি বলো কি থাকে? তোমার কি মনে হয় আমি বিবাহিত? হ্যাঁ, আপনার গলা শুনে মনে হয় আপনি সবে চাকরিতে ঢুকেছেন, কিন্তু বিয়ে এখনো করেননি। মেয়ে দেখছেন আর মিষ্টি খেয়ে বেড়াচ্ছেন, আর কবিতা লিখছেন। বিয়ে করলে তো কবিতা লিখতে পারতেন না। কেন বিয়ে করলে কি কবি হওয়া যায় না? কে বলেছে এটা তোমাকে? প্রত্যেক প্রতিষ্ঠিত কবি দেখবে বিবাহিত। আরে বিয়ে না করলে কবিতার ফুল ফোটে না, আবার বিয়ে না করলে খোঁড়া করে দেবে। হ্যাঁ, এই জানেন তো আমি যার কাছে বাংলা পড়ি সেই স্যারও কবিতা লেখে। স্যারের বউ খালি মারতে বাকি রাখে, রোজ ঝগড়া তাই বলে কবিতার ক্রেতায় আগুন। আচ্ছা তুমি কি পড়ো? কলেজে
বাংলায় অনার্স নিয়ে। বাড়িতে কেউ নেই? না, সবাই বিয়ে বাড়ি গেছে। আমার কাল পরীক্ষা, প্রচুর পড়া, পড়তে পড়তে একেবারে শেষ। হ্যাঁ, পরীক্ষার পড়া বাদ দিয়ে এইসব তুমি করছো? এইসব কি? আমি তো রিল্যাক্স। সামনে পরীক্ষা আর তুমি এইভাবে সময় নষ্ট করছো। আমি রাখলাম। থ্যাংক ইউ ফর দ্য কল। লেখাটা না আবার মাথায় এসে গেছে। লেখাটা আবার একটা বাতাস বইল জুড়ে। হ্যালো, আপনি তো আচ্ছা বাজে না, আপনি লাইনটা কেটে দিলেন কেন? ও আবার তুমি? না মানে দেখো, তোমার আজ বাদে কাল পরীক্ষা, সেই জন্যই। তাতে কি? তাহলে আপনি ফোনটা রেখে দেবেন? আপনি কি আমার গার্জিয়ান? বললাম যে একটু রিল্যাক্স করছি, একটু সুযোগ পেয়েছে তো মাত্র পড়ে শুরু করে দিলেন। ওভাবে বলে? ওভাবে বলে না। দেখো, আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম। যথেষ্ট ভালো করেছেন। আমি তো বললামই যে আমি রিল্যাক্স করছি। ও বেশ, একটু শান্ত হও। আচ্ছা, আমার একটা মজার প্রশ্নের তুমি উত্তর দাও তো, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। কথা ঘোরাচ্ছেন? তা নয়। বেশ, বলুন কি মজার কথা। আচ্ছা, বলো তো। হ্যাঁ, একটা হাতিকে 3টে স্টেজে একটা ফ্রিজে ঢোকাতে হবে, কিভাবে? হাতিকে ফ্রিজে? আমি পাগল? আরে এ তো খুব সহজ। শোনো, প্রথমে ফ্রিজের দরজাটা খুললে একটা স্টেজ, পরে হাতিটাকে ঢোকালে 2টো স্টেজ, দরজা বন্ধ করলে 3টে স্টেজ। খুবই সহজ, তাই না? দারুণ না? আচ্ছা, এবার বলো তো, একটা জিরাফকে 4টে স্টেজে ওই ফ্রিজেই ঢোকাবে, কিভাবে? কি জানি বাবা, পারবো না, খুব কঠিন। আরে কঠিন করে ভাবার দরকারটাই বা কি? শোনো, প্রথমে ফ্রিজটা খুললে, হাতিটাকে বার করলে, 2টো স্টেজ, জিরাফটাকে ঢোকালে, ফ্রিজ বন্ধ করলে, 4টে স্টেজ। খুব ভালো। আরে আরেকটা বলুন না, নিশ্চয়ই পারবো। কি দারুণ বলেন আপনি। আবার ধরো বাঘের বিয়ে। হ্যাঁ, সব জন্তু জানোয়ারই নেমন্তন্ন খেতে গেল, কিন্তু একজন যেতে পারলো না। সে কে? মা, আবার একটা কঠিন বললেন। আরে একদম সোজা, জিরাফ। ও তো ফ্রিজের মধ্যে, বাড়ি যাবে কি করে? আচ্ছা শোনো, বিয়েতে যাচ্ছিল হাতি মোটরসাইকেলে, পেছনে পিঁপড়ে। একটা গাছকে ধাক্কা মারায় হাতি হসপিটালাইজড। পিঁপড়ে কিচ্ছু হয়নি, তবুও পিঁপড়েকে হাতির পাশের বেডে শোয়ানো হলো। কেন? পিঁপড়ে হাতিকে ব্লাড দিচ্ছিল তাই। পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয়। আপনি কত পড়েন? আমার তো পড়তেই ভালো লাগে না, খালি টিভি দেখি। খালি টিভি দেখো? তোমার বাবা বকেন না? না, বাবাও দেখেন। বাবা, মা, এমনকি ঠাকুমাকে কেউ ডাকতে এলে আগে বলতাম ঠাকুমা পূজায় বসেছেন, এখন বলি মেঘায় বসেছেন, মানে মেঘা সিরিয়ালে। এটা তুমি দারুণ বলেছো, কিন্তু এবার তোমার টেলিফোন নাম্বারটা একটু বলো। কেমন বলুন তো? তুমি আমার নাম্বারটা জানলে তাই তোমারটা। আমি তো রিল্যাক্স করছি তাই, কিন্তু আপনি কেন নেবেন? আমারও যে রিল্যাক্স করতে ইচ্ছে করে মাঝে মাঝে। সে কি? আপনার কি সামনে পরীক্ষা? না, পরীক্ষা চলছে 10টা বছর ধরে। আপনার পরীক্ষা চলছে? কিসের পরীক্ষা? চাকরির পরেই তো আসল পরীক্ষা, সেই পরীক্ষা। আমার আবার টিচারও আছে। বাবা, তিনি কি রোজ পড়ান? না, রোজ না। এই যাই হোক, আজকে দিনটা একটু রেহাই দিয়েছেন, তাই একটু রিল্যাক্স করতে ইচ্ছে করছে। এই জানেন তো, আমার না একটা ভালো টিচার দরকার। আপনি কি যিনি পড়ান তিনি কি পিএইচডি? হ্যাঁ, পিএইচডি তো বটেই। কিসে? এই বাংলার কিছুতে? বাংলা হলে আমার খুব সুবিধা হয়। না, উনি আদা নিয়ে রিসার্চ করছেন।
আদা মানে? আদা মানে আদা। এই ধরো আদার বহুমুখী প্রয়োগ। আদা ও রাঁধা, আদা বিনা কার্যে বাধা, আদা দিয়ে গলা সাধা ও কাঁদা, আদার ধাঁধা, আদা ও গাধা, এবং সর্বোপরি আদার বিরহে কাঁদে রাধা। এটা একদম কবিতার মতো না? কি হেয়ালি করছেন? আমার সেই আধুনিক কবিতা বলছেন? আরে আধুনিক হলেও এটা একদমই দুর্বোধ্য নয়। হ্যাঁ, সেই হাতির গল্পের মতো। হ্যাঁ, একদম একদম সহজ করে ভাবতে হবে। না, এবারেও ভাবতে পারছি। আপনার টিচার, আদা, কেমন সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আরে খুব সহজ, খুব সহজ। ভাবো ভাবো, আচ্ছা আদা কিসে লাগে বলো তো? হ্যাঁ, রান্নাতে তো। হ্যাঁ, তাতে কি? তোমাদের বাড়িতে কে রান্না করেন? কেন মা? তিনি বাবার কে হন? বলো বলো বলো, কে হন? বলো বলো, যিনি রান্না করে তোমার বাবার কে হন? বলো। হ্যালো হ্যালো হ্যালো। যা, আবার কেটে গেল। যাক, ভালোই হয়েছে, বাকিটুকু শেষ করে নি। থ্যাংক ইউ ফর দ্যাট কল। হ্যালো হ্যালো, কি ব্যাপার? ফোন রেখে দিলে কেন? আপনি বিবাহিত? তাতে কি? তাতে কি? না, কিছু না। আরে শোনো, হ্যালো হ্যালো, শোনো শোনো, এই কিছু বলছো না যে? হ্যালো হ্যালো, শোনো। হ্যালো, আপনি মিথ্যে কথা বললেন কেন? মিথ্যে কথা? মিথ্যে কথা কখন বললাম? কি বলছো তুমি এসব? স্ত্রী কখনো টিচার হয়? হয় কিনা, হয় কিনা তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো। বিয়ের পর সব স্ত্রী টিচার হয়ে যায়। তুমিও দেখবে টিচার হয়ে গেছো। তোমার আশেপাশে খোঁজ নিয়ে দেখো, বিয়ের পর সব মেয়ে টিচার। কি করে? সব সময় উপদেশ, এটা করো না, ওটা করো না, অমুক ভালো তমুক ভালো না, একেবারে সব জানতা পণ্ডিত। অথচ খোঁজ নিয়ে দেখো, লেখাপড়ায় ভালো ছিল না বলেই বাবা মা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। ঘেন্না ধরে গেল। আমার আদা না দিলে রান্নায় তো স্বাদও হয় না। তা ঠিক। এটা না তুমি দারুণ বলেছো। তোমাকে তোমাকে না আমি চাউমিন খাওয়াবো। কি তুমি কাঁদছো কেন? হ্যালো হ্যালো, দেখো কাঁদছো কেন? মাঝে মাঝে ফোন করলে বিরক্ত হবেন না তো? না না, তা কেন? হ্যালো হ্যালো হ্যালো, পায়েল, শোনো পায়েল। আপনি আমাকে পায়েল বলে ডাকলেন? হ্যাঁ, এই নামটাই আমার পছন্দ। আচ্ছা, আপনার তো অনেক বয়স হয়েছে, তাই না? তা হয়েছে, ওই আর কি। মানে আমার বাবার মতো? বাবার মতো না হলেও কাকার মতো তো নিশ্চয়ই। আপনাকে যদি আমি কবি বলে ডাকি? খুব ভালো, খুব ভালো। কবি শুনে শুনে ঘেন্না ধরে গেছে। তাহলে আমার একটা আবদার আছে। বলো বলো। মাঝে মাঝে পড়ার ফাঁকে আপনার কবিতা শুনবো আর রিল্যাক্স করব। বেশ বেশ বেশ, তাই হবে। কিন্তু তোমার ফোন নম্বর, ঠিকানা? ওষুধ দিয়ে কি হবে? তার চেয়ে এই ভালো, আমি পায়েল আর আপনি কবি। আপনি হবেন আমার খোলা আকাশের ঝোড়ো বাতাস। রিল্যাক্স রিল্যাক্স এন্ড রিল্যাক্স। ঠিক বলেছ। সব মানুষের জীবনেই যেমন একটা জানলার দরকার হয়, তুমি হবে সেই জানালার মধ্যে দিয়ে আসা এক ঝলক টাটকা বাতাস। আজ কিছু শুনতে ইচ্ছে করছে কবি। শোনাবেন না? এবার যে কবিতা না শুনলে আমার মন ভালো হবে না। কবি, চুপ কেন? শুনি কিছু। একটি বাতাস বইল জোরে, একটি বাতাস ধীরে, দুই বাতাসের দেখা হলো দুইটি নদীর তীরে। দুইটি নদী নয় তো এটা, হয়তো মোহনা। সেই মোহনায় ফেললো আলো পূর্ণ জোছনা। নিত্য সেথা যায় না যাওয়া, নিত্য যায় না চেনা, কেবল যদি সঙ্গ দেয় সঙ্গী মেঘের সেনা।
সেই মেঘেরই সঙ্গী হয়ে মেঘবালিকা নামে। কবি তখন আদা ভুলে কাদার মধ্যে থামে। মেঘবালিকা নয় কোষে যে শুধুই বালিকা, এই দেখাতেই বাড়ল কবির কাব্য তালিকা। হ্যালো, কি হলো? হ্যালো, আমার ফোনটা কেটে গেল। হ্যালো, আবার ফোন। হ্যালো, ও পুরো কবিতাটা তোমাকে শোনানোই হলো না, অমনি ফোনটা রেখে দিলে। হ্যালো 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 পায়েল, কেমন লাগলো কবিতাটা? হ্যালো পায়েল, বলো বলো, শুনতে পাচ্ছ? ভর দুপুরে পায়েলকে কবিতা শোনানো হচ্ছে। এই রে, লীলা চলছে। শয়তান কোথাকার। কার সঙ্গে বসে হচ্ছিল? কখন থেকে আমি ফোন করে যাচ্ছি, খালি এঙ্গেজ আর এঙ্গেজ। এসব কি বলছো? যা তা অসভ্যের মতো, পাগলের মতো। আমি অসভ্য? পায়েলকে কবিতা শোনাচ্ছ? কে এই পায়েলকে? দাও ঠিকানা, দাও ফোন নাম্বার। কি যা তা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাজা মাছটি উল্টে আবার সেই মাছ, মাছ খেকো কোথাকার। কি বলছো? মাছ নিয়ে একটা কবিতা লিখছি তো, তাই। মাছ নিয়ে কবিতা? আর সেটা আমাকে না শুনিয়ে পায়েলকে শোনাচ্ছিলে? আজ তোমার খাওয়া বন্ধ। ভেবেছিলাম দুপুরে এবারে থেকে তোমার জন্য খাবার নিয়ে যাব না। দেখি তুমি কি খেতে খাওয়া বন্ধ। কি আশ্চর্য, খাওয়া বন্ধ মানে কি? ওই মা তোমার জন্য তেল কই ভাপাইলি দিতে চাইছে। নেব না, যাবো না। যাও ওই পায়েলকে কবিতা শোনাও, ওতেই পেট ভরবে। একদম রাতে যাব। এই মরেছি, খাওয়া বন্ধ। আরে শোনো না, কবিতাটা আমি তোমার জন্যই লিখেছিলাম। তোমাকে শোনাবো বলেই। আর পুলিশ দিতে হবে না। আরে কি লিখেছো চটপট বলে ফেলো। যদি আমার পছন্দ হয় তবে দুপুরে খেতে পাবে, নইলে খাওয়া বন্ধ। আরে শোনো, এই যা পায়েলকে শুনিয়েছো তাই আমাকে শোনাতে হবে। উল্টো পাল্টা কিছু বানাতে যেও না, ঠিক করে ফেলবো। শোনো, ভালো করে মন দিয়ে আগে শোনো। তোমার নিশ্চয়ই এটা খুব ভালো লাগবে। বেশ বলো। বলছি। আর কি অত টাইম লাগছে কেন? এই তো বলছি। হ্যাঁ, আমার স্ত্রী মৎস্যমুখী, মাছ নিয়ে তার নাচ। আদা দিয়ে রাঁধেন তিনি রাড়ান ৭-৫। চিতল মাছের মুঠা কিংবা জিড়ে বাটা ঝোল, নিজের পাতে সর্বদা সে রাখে মাছের কোল। সব যে সে ভালো রাঁধে, চিংড়ি মালাইকারি। ভালোবাসা হালকা তাহার, রাগটি ভীষণ ভারী। আদা যদি না পান তিনি, পৃথ্বী রসাতল। মাছ না খেলে কেমনে হবে তোমার বুকে বল? ভালো লেগেছে? তাহলে তেল কই আর ঠিক আছে নিয়ে যাচ্ছি। অসামান্য একটি উপস্থাপনা, এবং শুধু এই উপস্থাপনা দিয়েই আমরা শেষ করতে চেয়েছিলাম বলে এই রকম সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে মজাদার, সবচেয়ে হাসি এবং খুশির, আনন্দের এবং ঝগড়ার একটি মেলবন্ধনে একটি শ্রুতি নাটক আমার আবদারে এবং খানিকটা জোড়াজুড়িতেই ওরা করতে রাজি হয়েছে। এর জন্য ওদেরকে অন্তরের ভালোবাসা জানাই। শ্রবণা আমার আগে থেকেই বন্ধু, আর শুভায়ন আমার স্নেহাস্পদ, আমার ভাইয়ের মতো। আমাদের এটা বলতে গেলে প্রথমই মঞ্চে শ্রুতি নাটক নিয়ে, ওটা ভুল ত্রুটি হলে আপনারা একটু নিজ গুণে ক্ষমা করে দেবেন। আজকের এই উৎসব, আজ এই রৌদ্র উৎসবে